আপনারা জানেন ফলতাতে একটা ক্রিমিনাল মাফিয়াকে মুক্তির জন্য একটা ইনসিডেন্ট কিছুদিন আগে ঘটেছিল। এই ইনসিডেন্টটা আপনার বেশ 2-3 দিন আগে ঘটেছিল, আপনারা জানেন। সম্ভবত 16 তারিখে ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে 3টি মামলা ফলতাতে মোট হয়েছে এবং এই মামলাগুলিতে সমস্ত আমাদের যে বিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, যেহেতু পুলিশ এবং সিএপিএফ এর উপর হামলা করতে এসেছিল, যদিও সফল হয়নি, খুব শক্ত হাতে মোকাবিলা করেছে ওখানে পুলিশ এবং আধা সেনা। তা আমরা আমাদের যে সমস্ত সেকশনগুলো রয়েছে, বিশেষ করে 3/4 ইএস অ্যাক্ট, এই অ্যাক্ট আমরা লাগিয়েছি 3টেতে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু নয়, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে সরকার ক্ষতিপূরণও আদায় করবে। এখানে এখনো পর্যন্ত আপনার ওখানে গ্রেপ্তার হয়েছে মোট 13 জন। এই 3টি মামলা ফলতা পিএসএ হয়েছে। এই 3টি মামলার পরিপ্রেক্ষিতে মোট 13 জনকে গ্রেপ্তার করে টোটাল 25 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে 12 জন পিসিতে আছে আর 13 জন জেসিতে আছে। যাদেরকে টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে বা ভিডিওতে দেখা গেছে তাদেরকে চিহ্নিত করে আমরা ব্যবস্থা নিচ্ছি, এইটুকু আমি আপনাদের কাছে বলি। ये तो वो इन्वेस्टिगेशन होगा, लेकिन प्राथमिकता यही है वो रूट को खड़ा करने का। और वो जो वॉश आउट हुआ है ब्रिज, वो था टेम्पोररी अरेंजमेंट, और उसका साथ जो परमानेंट अरेंजमेंट था वो तो काम चल रहा है, अंडर कंस्ट्रक्शन है। लेकिन इसको इस जो बेली ब्रिज हुआ था उसको भी इतना जल्दी, हाँ, उसको भी देखना चाहिए। हम लोग देखूंगा, इंजीनियरिंग सेल देखेगा, लेकिन हमारी प्राथमिकता है नॉर्मल सी रिस्टोर करना और जो रोड है उसको चालू करना है। इट्स ए वेरी इंपॉर्टेंट रोड। वो तो आपका सिक्किम गैंगटक सब एक ही रूट में पड़ता है। अभी डाइवर्सन रूट में 4-5 दिन चलेगा, उसके अंदर सब हो जाएगा। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।